আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, ডিফেন্স জব, এনজিও জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও বানাবো তখনই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন চাকরির বিষয়ে আলোচনা করি। ইতিমধ্যে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা নতুন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে 27 মে 2025 তারিখে তাদের ওয়েবসাইটে www.cap.gov.bd www.cacab.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি পেয়ে যাবেন। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত, কি কি যোগ্যতা লাগবে, সারা বাংলাদেশ থেকে উভয়ই, নারী পুরুষ উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, অবস, গ্রেড হচ্ছে 6, বেতন 35,500 থেকে 66,010 টাকা পর্যন্ত, 2 জন নিবে। এই পদের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে, অথবা 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি পাস কিন্তু আপনাকে থাকতেই হবে। তারপরে দেখুন, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 166 সেন্টিমিটার মানে 5 ফুট 6 ইঞ্চি। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হলে হবে। বুকের মাপ কিন্তু 84 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায়। মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 5 ফুট 2 ইঞ্চি হলেই হবে। আপনার উপজাতি প্রার্থীর জন্য 5 ফুট, বুকের মাপ হবে 86 সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় এবং 90 সেন্টিমিটার। মেডিকেল পরীক্ষা অবশ্যই কিন্তু উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখুন, নিরাপত্তা কর্মকর্তা 23 জন নিবে। নিরাপত্তা কর্মকর্তা, এটা হচ্ছে নবম গ্রেড। নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং 4 বছর মেয়াদী অনার্স পাস থাকতে হবে। দেখুন, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা নেবে 5 ফুট 6 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় 80 সেন্টিমিটার এবং 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 2 এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ফুট হলে হবে উচ্চতা। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থা 90 সেন্টিমিটার। মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তারপর দেখুন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 12 5 জন নিবে। এই পদের জন্য কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু পাস থাকতে হবে। নিরাপত্তা অধীক্ষক, এটা হচ্ছে মহিলা, 1 জন নিবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে দেখুন, নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এটা 6 জন নেবে। এই পদের জন্য আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হবে 5 ফুট 6, নারী এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। বুকের মাপ হতে হবে 80 এবং 84 সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায়। মেডিকেল পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা অধীক্ষক, এটা হচ্ছে গ্রেড 13 22 জন নেবে। এই পদের জন্য আপনাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা লাগবে এবং আপনার বুকের মাপ লাগবে 80 থেকে 84 সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায়। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হলেই হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর দেখো, নিরাপত্তা অপারেটর। নিরাপত্তা অপারেটর পদ হচ্ছে 32 জন। নিরাপত্তা অপারেটর হচ্ছে 14তম গ্রেড। এই গ্রেডের জন্য স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হলে কিন্তু আবেদনটি করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা লাগবে। নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হলেই কিন্তু হবে। নিরাপত্তা অপারেটর পুরুষ 2 জন নেবে। এটার জন্য ইন্টারমিডিয়েট পাস হলে আপনি আবেদন করতে পারবেন। বুকের মাপ হতে হবে 5 ফুট, উচ্চতা হতে হবে 5 ফুট 6 এবং বুকের মাপ হতে হবে আপনার 80 সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থা এবং 84 সেন্টিমিটার। মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
নিরাপত্তা অপারেটর মহিলা 2 জন নেবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস হলেই হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা লাগবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট বুকের মাপ হতে হবে 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থা 90 সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সশস্ত্র নিরাপত্তা প্রহরী 85 জন। সশস্ত্র নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 17তম। এই পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হলে আপনি আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 162 সেন্টিমিটার, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 157 সেন্টিমিটার, বুকের মাপ স্বাভাবিক অবস্থা 80 এবং সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। তারপরে দেখুন জুনিয়র নিরাপত্তা অপারেটর 11 জন নেবে। এই পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হলেই হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 19 জন নেবে। গ্রেড হচ্ছে 20তম গ্রেড। এই পদের জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাস থাকলেই হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 5 ফুট 6 এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হলেই কিন্তু আপনি হবে। তো দেখুন এখন কি আপনার শর্তাবলী রয়েছে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে। আপনাকে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন একজন প্রার্থী কেবল কিন্তু একটি পদে আবেদন করতে পারবেন। 1 জুন 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে অবশ্যই হতে হবে। সরকারি ও বেসরকারি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের কাগজপত্র দেখাতে হবে। তারপরে দেখুন আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা, সকল অভিজ্ঞতার যোগ্যতা সব কিছু কিন্তু আপনার বাবার নাম, মার নাম, পোস্ট অফিস সকল ঠিকানা কিন্তু নির্ভুলভাবে দিতে হবে। এমসিকিউ লিখিত মৌখিক মেডিকেল পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ কিন্তু প্রকাশ করা হবে না। এখন দেখুন অনলাইনে আবেদন পূরণ করার সংক্রান্ত শর্তাবলী। অবশ্যই কিন্তু আপনি একটি অনলাইন দোকান থেকে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে www.caab.gov.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। www.cap.teletalk.com.bt এই ওয়েবসাইটে। তো আবেদন কিন্তু শুরু হবে 3 জুন এবং আবেদন শেষ হবে 29 জুন। মোটামুটি প্রায় আপনারা 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি দেবেন 300 পিক্সেলের, স্বাক্ষর দেবেন 380 পিক্সেলের, 100 কেবির এবং সাইজ হবে স্বাক্ষরের সাইজ হবে 60 কেবির, এর বেশি হবে না। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনটা সাবমিট করার পূর্বেই সকল তথ্য ঠিক আছে কিনা একটু ভালোভাবে চেক করে নেবেন। এখন দেখুন এসএমএস কীভাবে আপনি দিবেন। অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশিকা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন পত্রে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্রে সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী কিন্তু একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে অ্যাপ্লিকেশন কপিতে। তো অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার পূর্বে আপনি এটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে 2টি এসএমএসের মাধ্যমে কিন্তু টাকা জমা দিবেন। দেখুন অ্যাপ্লিকেশন কপিতে আপনার সাম্প্রতিক তোলা ছবি, নির্ভুল তথ্য স্বাক্ষরিত করা এবং সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড করে নিশ্চিত একটি রঙিন প্রিন্ট করে নেবেন। আপনাকে অনলাইনে দোকানদারকে বললে পিডিএফ কপি আপনাকে দিয়ে দিবে, রঙিন প্রিন্ট করে নেবেন। তারপরে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি এসএমএসের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন বর্ণিত ছক মোতাবেক পরীক্ষার ফি অনলাইনে অনধিক 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনি জমা দিবেন। তো দেখুন কীভাবে পরীক্ষার হার ফি কত। নবম গ্রেড বা চতুর্থ গ্রেড 223 টাকা, সার্ভিস চার্জ সহ 23 টাকা, সার্ভিস চার্জ 223 টাকা। 12তম গ্রেড হচ্ছে আপনার 168 টাকা। 13 থেকে 14তম গ্রেড হচ্ছে আপনার 112 টাকা, সার্ভিস চার্জ সহ 112 টাকা। অনগ্রসর নাগরিক যারা রয়েছে 17তম থেকে 20তম গ্রেড হচ্ছে 56 টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের নাগরিক প্রার্থীগণ আপনারা শুধু 56 টাকা দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমে এসএমএস দিবেন। প্রথমে এসএমএস দেওয়ার পরে দ্বিতীয় এসএমএস পরে কনফার্ম একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে যে কংগ্রাচুলেশন, আপনি আপনার পেমেন্টটি সঠিকভাবে দিয়েছেন। তো বন্ধুরা আপনারা যারা এই আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদন করুন। এখন দেখুন কি আপনার কাগজপত্র দিতে হবে। অনলাইনে আবেদনপত্র, এডমিট কার্ড, কালার প্রিন্ট দাখিল করতে হবে। আপনি আবেদন করার পরে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের সময় আপনার কী কাগজপত্র লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে হবে। আপনার যে ইউনিয়ন পরিষদ বা মেয়র বা সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে নাগরিকতার সনদ নিতে হবে। তারপরে আপনার সকল কিছু সত্যায়িত অনুলিপি কিন্তু থাকতে হবে। কোটা যদি থাকে, আপনার কোনো কোটার দাবি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সত্যায়িত অনুলিপি লাগবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি লাগবে। পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন নাম্বারের সত্যায়িত অনুলিপি লাগবে। সরকারের
সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। নিয়োগকৃতদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন যে কোনো দপ্তর, বিভাগ, ইউনিট বিমানবন্দরে পদায়ন করা হবে এবং আপনাকে বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে কিন্তু নিয়োগ করা হবে। উপর উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত বিধি প্রযোজ্য হবে। আবেদন করার শেষ তারিখ ও সময়ের মধ্যে অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। আপনারা একদম লাস্ট সময়কে অনেকে আবেদন করুন, তার জন্য অবশ্যই আপনাদেরকে আগেই আবেদনটি করার জন্য তারা কিন্তু পরামর্শ প্রদান করছে। তো বন্ধুরা, যারা আপনারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এটি আবেদনটি করে ফেলুন। আবেদন শুরু হয়ে গেছে 3 তারিখে, আবেদনটি শেষ হবে 29 জুন। 29 জুন কিন্তু আবেদনের লাস্ট ডেট। তো যারা আপনারা আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলে চাকরি পড়াশোনা শুরু করে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকেন সকলে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তখন ধন্যবাদ সকলকে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।